বাবাই সোনাকে পেলে তো মিঠাই সোনার আর কিছুই লাগে না, তখন সে মাম্মাকেও চেনে না, কিছুই চেনে না। যাই হোক, বাবাই সোনা অফিস থেকে এসে একটু আদর করলো, আর এই যে সেই সিংড়া থেকে পাঠানো আমগুলো সুমিত্রা দিদি কেটে দিচ্ছিল, সবাই খাচ্ছিল। এই যে দীপিকা দুষ্টুমি করছিল, আমি ভিডিও করছি সেটা দেখে, আর ছোটটা ভাবছে আমাকে কি দিবে না। ছোটটার যেটা সমস্যা যে ও আমগুলো হাতে নিয়ে মাখায়, ওই দিনও মাখিয়েছিল, পরে খুব মজা করে বাচ্চা তিনটা আম খাচ্ছিল। আমি তো আম খাই না, আমের গন্ধও সহ্য করতে পারি না। আম খাওয়া পর্ব এই যে শেষ। রাজন্যা এরপর বাবাই আমরা সোনার ঘরে প্রিপারেশন এসেছে। নিচ্ছিলাম আসলে একটু বাহিরে যাবার। রাজনার বাবাই সোনা আমাদেরকে একটু খাওয়াইলো ওর বার্থডে উপলক্ষে। আমার মাথা ব্যথা ছিল, মোস্ট প্রবাবলি মেজাজটা একটু গরম ছিল। প্রথমে রাজনার বাবাই রাজনাকে একটা বই কিনে দিল। রাজনা মোস্ট প্রবাবলি কোনো একটা শর্টসে দেখেছিল যে বইয়ের মধ্যে কথা বলে। অনেক কষ্টে পুরা নীলক্ষেত খুঁজে ওর বাবা ওর বইটাকে কিনে দিল। 700 টাকা দাম ছিল। এই বইয়ে কি এখানে কতে প্রেস করলে মানে সাউন্ড হয় ক, এরকম। এরপর তো আমরা খেতে চলে গেলাম ওখান থেকে। ও মাঝে রাজনার বাবাই শোনা আমাকে একটা সাইড ব্যাগ কিনে দিয়েছে, ওই যে গলার সাথে নেওয়ার যে ব্যাগগুলো আছে না, ওগুলো অফিসে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, এখানে তো চিকেন চাপ এরকম আরও অনেক কিছু আমরা খেয়েছিলাম। আমি মনে হয় খাবার আসার পর আর ভিডিও করতে পারিনি। আর রাজন্যা তো কন্টিনিউয়াসলি ওই বইটা নিয়ে খেলছিল, দেখছিল, ওর খুবই পছন্দ হয়েছে, খুব শখের জিনিস। আচ্ছা, ভিডিও করেছে দেখছি। এটা রাজনার বাবাই সোনার খাবার, আর আমার ছিল চাপ। আমি এসব চাপ নান গ্রিল পছন্দ করি না, বাট এই চাপের গ্রেভিটা এত টেস্টি ছিল, অনেক টেস্টি ছিল এই গ্রেভিটা। লাইক কিন্তু টক টক ছিল। আর এই দুষ্টুটা কি জানি বলছে, দুষ্টুটা তো বাইরে গেলে কিছুই খায় না। আমি রাজন আর বাবাই সোনাকে বলেছি যে একটু ভিডিও করে দাও তো, আমি খাচ্ছি সেটা। বড় ভিডিও করছিল আমার। আসার সময় দেখলাম যে কাঁটা বনে ওই যে পাখির দোকানগুলো আছে, ওরা সেল করে, ওগুলো দেখে তো মিঠাই অনেক খুশি হয়ে গিয়েছে। এই মাছগুলোকে দেখে মিঠাই বলছিল যে কিরে খাবি, মিঠাইয়ের হাতে একটা টিস্যু ছিল, টিস্যু দিয়ে বলছিল খাবি খাবি। এই যে ফ্ল্যাটটা দেখালাম, এই ফ্ল্যাটে আমাদের আসলে প্রথমে বাসা ভাড়া নেওয়ার কথা ছিল। তারপর আমরা একটু স্বপ্নে গিয়েছিলাম। স্বপ্ন দেখলেই আমি জানি না রাজনার বাবাই সোনার কি হয়, ও বলে একটু যাই, মানে ও স্বপ্নে যেতে খুব পছন্দ করে। কিছুই কিনিনি স্বপ্ন থেকে, কারণ কেনার মতো কিছু প্রয়োজন ওরকম ছিল না। আচ্ছা, এরপর আমরা গিয়েছিলাম কফি খেতে। মিঠাই তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল ওখানে যেয়ে। কফিটা দিতে এত লেট করছিল, খুবই বিরক্ত লাগছিল। 30 to 40 মিনিটস লেট করেছে কফি দিতে। আমাদের বাসায় আসতে আসতে 10টার মতো বেজে গেছে। এই তো সেই কফি। আমি তো চিনি খাই না, তো ওরা এক্সট্রা চিনি দিয়েছে, মিঠাই ঢপ ঢপ করে চিনি দিয়ে দিয়েছে আমারটার মধ্যে। আমি আদর করছিলাম শুধু মিঠাই সোনাকে। আসার সময় সুমিত্রা দিদি
দীপিকা ওদের জন্য আইসক্রিম কিনলো, রাজনার বাবাই সোনা। এই তো বাড়িতে এসে দীপিকা মিঠাই সোনাকে পড়াচ্ছিল। যেমন টিচার তেমন স্টুডেন্ট আর কি। যাই হোক, টিচার হিসেবে দীপিকা খারাপ না। এভাবেই আরেকটি দিনের শেষ। এরপর সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, আমার 2 মেয়ের জন্য অনেক দোয়া আশীর্বাদ রাখবেন। টাটা।